আমরা দেখেছিলাম লু আর ওর গুন্ডারা সহ জুয়ানের বাসা ভাঙচুর করে। তোমার সাহস কি করে হয় বস ফ্যাং এর কাছে আমার নামে বিচার দেওয়ার? আর ওর গুন্ডাদের বলে ওর বাসার সব দামি জিনিসপত্র ভাঙচুর করার জন্য। জুয়ানের শখের ওই সাইকেলটিও ভাঙতে নেয়। জুয়ান তখন ওদের থামানোর চেষ্টা করে, তখন তো ওরা জুয়ানের গায়েও হাত তুলতে নেয়। আর তখনই আমরা দেখি ওখানে লুসিয়াও চলে আসে। লুসিয়াওয়ের সাথে ওদের ফাইট শুরু হয়। এই সুযোগে জুয়ান তো পুলিশে কল করে। এরপর লুকিয়ে লুকিয়ে সোয়ান ওদের ভিডিও করতে থাকে। কিছুক্ষণের মধ্যে আমরা দেখি ওখানে পুলিশ চলে আসে। জুয়ান তো পুলিশকে ওই ভিডিও দেখায়, যার কারণে লু আর ওর গুন্ডাদের অ্যারেস্ট করা হয়। জিয়াং যখন বাসার এই অবস্থা দেখে তখন ও প্রচন্ড শকড হয়ে যায়। জুয়ানকে লুসিয়াওয়ের সাথে পুলিশ স্টেশনে যেতে বলে, আমি তোমার বাসা ক্লিন করে দেব। পরের দিন আমরা দেখি ওরা দুজন পুলিশ স্টেশনে আসে। লুসিয়াওয়ের তো জুয়ানের জন্য অনেক টেনশন হচ্ছিল। জুয়ান বলে, আমি চাই না তুমি আমার জন্য সবসময় এভাবে ফাইট করো। তখন আমরা ওখানে মিস্টার ফ্যাংকে দেখি। উনি জুয়ানকে সরি বলে। মিস্টার ফ্যাং তখন জুয়ানকে বলে বাসার লোন নিয়ে ডিসকাস করতে চাই। জুয়ানের সাথে তখন লুসিয়াও আসে। মিস্টার ফ্যাং বলে, লু তোমার কাছ থেকে যত টাকা নিয়েছে আমি সেটা লোন থেকে কেটে রাখবো। মিস্টার ফ্যাং তো ওর কাছ থেকে এখনো 1,70,000 পায়। জুয়ান ওর গ্র্যান্ডমার সার্জারির জন্য 1,20,000 জোগাড় করেছিল। সবগুলো টাকাই মিস্টার ফ্যাংকে দিয়ে দেয়, কিন্তু এখনো 50,000 লাগবে। লুসিয়া তখন নিজের বাইক বিক্রি 50,000 টাকা মিস্টার ফ্যাংকে দিয়ে দেয়। জুয়ান তো ওকে না করে, কিন্তু লুসিয়াও বলে, আমি তো আমার বাইকটি তোমার গ্র্যান্ডমার সার্জারির জন্যই সেল করেছিলাম। আমি চাই তোমার সাহায্য করতে, প্লিজ আমাকে না করো না। মিস্টার ফ্যাং তখন ওর বাসার প্রপার্টি ওর নামে করে দেয়। সব লোন পরিশোধ হয়ে গিয়েছে। ওই বাসাটি এখন জুয়ানের নামেই। তখন লুসিয়ার কাছে ওর আন্টির কল আসে। গ্র্যান্ডপা হসপিটালে চেক আপের জন্য গিয়েছে। উনি তো লুসিয়াওকে খুঁজছিল। জলদি তুমি হসপিটালে আসো তোমার গ্র্যান্ডপার সাথে দেখা করতে। লুসিয়াও তো সোয়ানকে নিয়ে হসপিটালে আসে। সোয়ান বাইরে লুসিয়ার জন্য ওয়েট করছিল। লুসিয়া যখন গ্র্যান্ডপার কাছে আসে তখন দেখতে পায় আগে থেকেই ওর বাবা, আন্টি আর মিস গুয়ান ওখানে ছিল। ওনার তো শুধু ব্লাড প্রেশারেরই সমস্যা ছিল, কিন্তু ওর আন্টি আর বাবা এখনই ওনাদের প্রপার্টি ভাগাভাগির কথা বলছিল। ওনাদের ভাগের শেয়ার গুলো ভাগাভাগি করে দেওয়ার কথা বলে। আর মিস গুয়ান তো চাচ্ছিল শীঘ্র ওর আর মিস্টার লু এর বিয়ে হয়ে যাক। একমাত্র লুসিয়াই ওর গ্র্যান্ডপার স্বাস্থ্যের কথা জিজ্ঞেস করে, কারণ ওর গ্র্যান্ডপাকে ও অনেক বেশি ভালোবাসতো। মিস গুয়ান যখন বাইরে জুয়ানকে দেখে তখন তো আবার ওকে খোঁজা মারতে থাকে আর বলে, এই লু ফ্যামিলিতে অনেক প্রবলেম চলছে, তোমার উচিত নিজের ফিউচারের দিকে ফোকাস করা। লুসিয়া হয়তো আজকে তোমার সাথে আছে, কিন্তু কালকে তোমার সাথে নাও থাকতে পারে। দেখো আমার বাবাও কিন্তু আমাদের সাথে ছিল না। আমি একমাত্র জানি আমি কিভাবে সার্ভাইভ করেছি। হয়তো তুমি ভাবছো আমি খুবই স্বার্থপর, কিন্তু তুমি নিজের চোখেই দেখে নাও, লুসিয়াওয়ের বাবা আর আন্টি ওনারা দুজনেই স্বার্থপর। নিজের বাবার থেকে কোম্পানির শেয়ারের প্রতি ওদের বেশি টান। তখনই লুসিয়ার বাবা আর আন্টি রুম থেকে বের হয় ঝগড়া করতে করতে। আবার ওদের প্রপার্টি নিয়ে কথা কাটাকাটি হয়। লুসিয়ার বাবা বলে, তুমি যাই করো না কেন কোম্পানি আমার নামেই হবে। আমার ছেলের নামেও কোম্পানির শেয়ার আছে, যেটা ভবিষ্যতে আমারই হবে। তখন মিস লান বলে, তোমার ছেলে তোমাকে শেয়ার দিবে কিনা সেটা সন্দেহ। জুয়ান তখন বুঝতে পারে লুসিয়ার ফ্যামিলি আসলেই খুবই টক্সিক। এগুলো দেখার পর ওর লুসিয়ার জন্য অনেক খারাপ লাগে। এরপর তো ও আর লুসিয়াও লাঞ্চে আসে। তখনও জানতে পারে কাল মিস্টার লু আর মিস গুয়ানের ওয়েডিং সেরেমনি। জুয়ান বলে, তোমার কি রাগ হচ্ছে না? আমি শুনেছিলাম তুমি তো এই সেরেমনির বিপক্ষে ছিলে। লুসিয়া বলে, আগে তোমার খুব রাগ লাগতো, কিন্তু এখন আমি এসব নিয়ে একদমই ভাবি না, কারণ এখন ভাবার জন্য আমার লাইফে খুব স্পেশাল পার্সন আছে। পরের সিনে জুয়ান যখন বাসায় ফিরে আসে তখন ও দেখতে পায় জিয়াং ওর জন্য ওয়েট করছে। জিয়াং জিজ্ঞেস করে, তুমি ঠিক আছো তো? আর বলে, তোমার বাসার অনেক কিছুই ভেঙে গিয়েছে, কালকে চলো আমি আর তুমি শপিং এ যাই তোমার বাসার জিনিসপত্র কেনার জন্য। জুয়ান বলে, আমার জন্য টেনশন করো না, আমি নিজেই গিয়ে কিনে নেব। জিয়াং তখন জুয়ানকে ওদের সাথে খাওয়া দাওয়া করতে বলে। জুয়ান বলে, ওই দিন আন্টি তো লুসিয়াওকে অনেক ইনসাল্ট করেছে, ও তো আমার গেস্ট ছিল, যেটাতে আমার খুবই খারাপ লেগেছে। জিয়াং তখন ওর মায়ের ব্যবহারের জন্য সরি বলে। জুয়ান বলে, তোমার গ্র্যান্ডপা তো অসুস্থ, আজকে ওনাকে আমি হসপিটালে দেখেছিলাম। ওই ফ্যামিলিতে কি হচ্ছে না হচ্ছে এতে জিয়াং এর কিছুই যায় আসে না, কারণ ওনারা কখনোই জিয়াং আর ওর মাকে নিজের ফ্যামিলি মানেনি। জিয়াং তো ওই ফ্যামিলির সামনে নিজেকে প্রমাণ করতে চায়, লাইফে অনেক সাকসেসফুল আর রিচ হতে চায়। জিয়াং বলে, নিশ্চয়ই তুমি পারবে। জিয়াং বলে, সেটা তো আমি জানি না, কিন্তু আমি চেষ্টা করব তোমার প্রবলেমে, তোমার সব বিপদে আমি তোমার পাশে থাকার। লুসিয়াও তো ওর গ্র্যান্ডপার সাথে হসপিটালেই ছিল। জুয়ান পরদিন সকালে লুসিয়ার জন্য ব্রেকফাস্ট নিয়ে আসে।
যেটাতে ও অনেক বেশি খুশি হয়ে যায়। আজকে তো গ্র্যান্ডপাকে হসপিটাল থেকে ডিসচার্জ করা হবে। লুসিয়া বলে, আজকে মিস গুয়ানের আর আমার বাবার ম্যারেজ সেরেমনি, আমার গ্র্যান্ডপার আমি কেউই ওই সেরেমনিতে অ্যাটেন্ড করব না। এরপর তো সোয়ান ওই ডক্টরের সাথে দেখা করতে যায় যে ওর গ্র্যান্ডমার ট্রিটমেন্ট করতো। গ্র্যান্ডমা হসপিটালে থাকার সময় ডক্টরের সাথে সোয়ানের খুব ভালো একটা বন্ডিং হয়ে যায়। তখনও দেখতে পায় ডক্টর তো ওনার কলিগদের সাথে ব্রেকফাস্ট করছিল। ওরা সবাই তো সোয়ানের ফ্যামিলি নিয়েই কথা বলছে। সোয়ানের বাবা খুব ভালো একজন লোক ছিল। ওনার তো ফাইন্যান্সিয়াল কন্ডিশন খুবই ভালো ছিল, কিন্তু বিজনেস লস হওয়ার পর থেকে অবস্থা খুবই খারাপ হয়ে যায়। লোনের ভার মাথায় এসে পড়ে, আর এরপর তো ওনার ক্যান্সার ধরা পড়ে। ক্যান্সারে তো ট্রিটমেন্ট ছিল, কিন্তু মিস গুয়ান ট্রিটমেন্ট করতে ডিরেক্ট না করে দেয়। হয়তো ওদের ফাইন্যান্সিয়াল কন্ডিশন খারাপ ছিল, এই জন্য সোয়ানের বাবার ট্রিটমেন্ট করে আর টাকা নষ্ট করতে চায়নি। কিন্তু আজকে তো মিস গুয়ানের খুব বড় এক বিজনেসম্যানের সাথে আবারও বিয়ে হচ্ছে, যেটাতে সবাই অবাক ছিল। সোয়া তো অনেক বেশি শকড হয়ে যায়, ওর মা এটা কিভাবে করতে পারলো, ওর বাবার ট্রিটমেন্ট করতে দেয়নি। ও তখন ডক্টরকে সে জিজ্ঞেস করে, একটু আগে তোমরা যেটা বলছিলে সেটা কি সত্যি? ডক্টর তো ফার্স্টে ওকে কিছুই বলতে চাচ্ছিল না। সোয়ান বারবার রিকোয়েস্ট করে, তখন ডক্টর বলে, হ্যাঁ ট্রিটমেন্ট তো ছিল, কিছু বছর তোমার বাবা বাঁচতে পারতো, আর ট্রিটমেন্টও খুবই ব্যয়বহুল ছিল। জোয়ান তখন অনেক বেশি স্যাড হয়ে যায়, ওর মা কতটা খারাপ হলে এরকমটা করতে পারে। ওর বাবার বাঁচার সুযোগ ছিল, কিন্তু ওর মা ওর বাবাকে বাঁচতে দেয়নি। ও কখনোই মিস গুয়ানকে ক্ষমা করতে পারবে না। ওর এখনো মনে আছে ওর বাবা মারা যাওয়ার পর মিস গুয়ান কিভাবে গ্র্যান্ডমার সাথে ঝগড়া করতো। মিস গুয়ান অনেক রাগারাগি করতো, আপনার ছেলের জন্য আমি এখন লোনের মধ্যে পড়ে আছি, এই টাকা আমি কেন পরিশোধ করব? জোয়ান তো অনেক বেশি আপসেট হয়ে পড়ে, ওর মা কিভাবে এটা করতে পারলো, মিস গুয়ান কিভাবে আমার বাবার বাঁচার আশা ছিনিয়ে নিল, আমিও ওকে কখনো হ্যাপি থাকতে দেব না। অন্যদিকে আমরা ম্যারেজ সেরেমনির সিন দেখি, অনেক বড় করে বিয়ের আয়োজন করা হয়। শহরের নামি দামি অনেক লোকই এসেছে। মিস গুয়ান তো এই দিনের জন্যই অপেক্ষা করছিল, কবে মিস্ট্রেস থেকে মিস্টার লু এর ওয়াইফ হবে। আজকে ওনার সে স্বপ্ন সত্যি হতে চলেছে। কিন্তু বিয়ের ফাংশন তো মাত্র শুরু হলো, তখনই ওখানে সোয়ান চলে আসে। সোয়ানকে তো গার্ডরা থামানোর চেষ্টা করে, কিন্তু ও তো কোনো বাধাই মানে না। ও ডিরেক্ট গুয়ানের সামনে চলে আসে। গুয়ান তো হঠাৎ করে এখানে ওকে দেখে একটু ভয় পেয়ে যায়। ও রেগে বলে, তুমি আমার গ্র্যান্ডমার ফিউনারেলে কেন যাওনি? আর এখন তুমি বিয়ে করছো? আমার বাবা মারা গিয়েছে শুধুমাত্র তোমার জন্য। তুমি আমার বাবাকে বাঁচানোর চেষ্টাও পর্যন্ত করনি। তোমার কাছে আমার বাবার টাকা ছিল, কিন্তু তুমি আমার বাবার ট্রিটমেন্টের জন্য কোনো টাকাই দাওনি। তুমি কেন বাবাকে বাঁচানোর চেষ্টা করলে না? গুয়ান তো অনেক বেশি ভয় পেয়ে যায় আর রেগে বলে, কি আজে বাজে কথা বলছো? তখন সোয়ান রেগে বলে, আমার গ্র্যান্ডমা মারা যাওয়ার আগে তুমি তার সাথে দেখা করতে হসপিটালে গিয়েছিলে। সত্যি করে বলো, তুমি গ্র্যান্ডমাকে কি বলেছো যে হুট করে গ্র্যান্ডমা ওনার ট্রিটমেন্ট করা বন্ধ করে দেয়? আমার কাছ থেকে গ্র্যান্ডমা কি লুকিয়েছে? গুয়ান তো দেখতে পায় আশেপাশে সব গেস্টরা ওদের কথা শুনছে, তখন রেগে বলে, আমি তোমার পড়াশোনার খরচ বন্ধ করেছি কারণ তুমি ঠিক মতো পড়াশোনা করছো না, আর এখন এসে তুমি আমার নামেই বাজে বাজে কথা বলছো। গার্ডদের অর্ডার দেয় এখনই ওকে এখান থেকে বের করে দিতে, কিন্তু তখনই ওখানে লুসিয়াও আসে আর রেগে বলে, তোমাদের সাহস কি করে হয় ওকে কেউ টাচও করবে না। ওর বাবা তখন লুসিয়াওকে বলে এখানে কোনো সিন ক্রিয়েট না করতে, কিন্তু লুসিয়াও তো কারো কথাই শুনে না। ও তখন জুয়ানকে নিয়ে ওখান থেকে চলে আসে। সবাই তো এসবে প্রচন্ড শকড হয়ে যায়, আর তখন সবাই বুঝতে পারে মিস গুয়ানের মেয়ে যে জুয়ান। যেগুলো দেখে তো মিস লান অনেক বেশি খুশি হয়ে যায়, কারণ মিস্টার লু তো নিজের ফ্যামিলির চেয়েও মিস গুয়ানকে বেশি প্রায়োরিটি দিত। মিস লান তো গুয়ানের সিক্রেট জানতো, শুধু মিস্টার লুই জানতো না। অন্যদিকে লুসিয়াও তো জুয়ানকে ওর মায়ের বাসায় নিয়ে আসে। ও তো ক্যানভাসের মধ্যে রং ছুড়ে মারে আর বলে, আমি এভাবেই নিজের রাগ শান্ত করি, এরকমটা করলে আমার অনেক হালকা লাগে, তুমিও ট্রাই করতে পারো। ওর কথা মতো জুয়ানও সেরকমটা করে। এরপর তো খুবই ইমোশনাল হয়ে লুসিয়াওকে বলে, মিস গুয়ান চাইলেই আমার বাবাকে বাঁচাতে পারতো, কারণ আমার বাবার ইন্স্যুরেন্সের টাকা ছিল, কিন্তু আমার মা তো বাবার ট্রিটমেন্ট করেনি, ওনার নিজের স্বার্থের কথা ভেবেছে। ওনার জন্যই আমার বাবা, গ্র্যান্ডমা সবাই আমাকে ছেড়ে চলে গিয়েছে। কিছুদিন পর তো তুমিও অ্যাব্রড চলে যাচ্ছ, আমি তো পুরো একা হয়ে যাব। লুসিয়া তখন অনেক বেশি স্যাড হয়ে যায়, আমি তোমাকে ছেড়ে কোথাও যাব না, আমি অনেক আগেই ডিসিশন নিয়েছি, আমি সবসময় তোমার সাথেই থাকবো, আমরা একসাথে দুজনের স্বপ্নগুলো পূরণ করার চেষ্টা করব। অন্যদিকে আমরা দেখি মিস্টার লু তো রেগে ওই পার্টি ছেড়ে চলে যায়, মিস গুয়ানের সাথে কোনো কথাই বলতে চায় না। মিস্টার লু এর অ্যাসিস্ট্যান্ট থেকে গুয়ান জানতে পারে উনি কালকে বিজনেস ট্রিপে যাবে, যেটাতে মিস গুয়ান তো অনেক বেশি রেগে যায়। তখন আমরা বুঝতে পারি ম্যারেজ সেরেমনির 12টা বেজে গিয়েছে। অন্যদিকে আমরা দেখি জিয়াং এর মা তো নিউজের মধ্যে মিস্টার লু আর মিস গুয়ানের ম্যারেজ সেরেমনির ব্যাপারে জানতে পারে, যেটাতে উনি প্রচন্ড রেগে যায়, কারণ মিস্টার লু তো অলরেডি ওনার লাইফটাও নষ্ট করে দিয়েছে, এখন কিভাবে উনি হ্যাপি থাকতে পারে।
জিয়াং এর সাথে খুব রাগারাগি করতে থাকে, যেভাবেই হোক তুমি সাকসেসফুল হয়ে মিস্টার লুকে দেখিয়ে দেবে আমি তো এই সিটিতে থাকতে চাই না। তুমি তো বেজিং এর ইউনিভার্সিটিতে চান্স পেয়েছো, আমিও তোমার সাথে বেজিং এ শিফট হয়ে যাব। আমি আর এই শহরে থাকতে চাই না। যেটা শুনে তো জিয়াং এর একটু খারাপ লাগে। এই শহর ছেড়ে চলে গেলে তো ও জুয়ানের থেকেও আলাদা হয়ে যাবে। পরদিন সকালে জুয়ানের যখন ঘুম ভাঙে তখনও বাসায় কোথাও লুসিয়াওকে দেখতে না পেয়ে অনেক বেশি ভয় পেয়ে যায়। ও বাইরে এসে লুসিয়াওকে খুঁজতে থাকে, কিন্তু তখনই দেখতে পায় লুসিয়াও ওর জন্য ফুল নিয়ে আসছে। ওকে এত আপসেট দেখে লুসিয়াও জিজ্ঞেস করে, তুমি কি ভয় পেয়েছিলে যে আমিও হয়তো কোথাও হারিয়ে গিয়েছি? তখন জুয়ান বলে, প্লিজ তুমি আমার থেকে কোথাও যেও না, আমি আসলে খুব ভয় পেয়ে গিয়েছিলাম। তখন লুসিয়া বলে, আরে আমি তো কোথাও যাচ্ছি না, আমি তোমার মন ভালো করার জন্য কিছু ফুল আনতে গিয়েছিলাম। জুয়ান তখন বলে, এই ফুলগুলো আমি যত্ন করে রাখবো। আচ্ছা, আমি যদি মাটিতে পুঁতে রাখি তাহলেও কি এই ফুলগুলো নষ্ট হয়ে যাবে, ঝরে পড়ে যাবে? যেটা শুনে লুসিয়াও হাসতে থাকে, ঝরে গেলে আমি তোমাকে আবারও ফুল কিনে দেবো। তখন জুয়ান বলে, আমি তো এটা বলছি না। আবারও ফুল কেনা আর এই ফুলগুলোকে বাঁচিয়ে রাখা দুটোই আলাদা বিষয়। আর এমনিতেও তোমার এই বাসার সামনের জায়গাটা অনেকটাই ফাঁকা, তুমি চাইলে এখানে বেশ কিছু গাছ লাগাতে পারো। লুসিয়া বলে, আমি তোমাকে নার্সারিতে নিয়ে যাব, তোমার পছন্দ মতো তুমি গাছ কিনে এনো। পরে সিনে সোহান নার্সারিতে আসে। নার্সারি থেকে ও অনেক ধরনের গাছ কিনে। এরপর তো লুসিয়া এর মায়ের বাসার সামনে সে গাছগুলো লাগায়। আজকে তো লুসিয়াও বাসায় ছিল না, যার কারণে সবগুলো গাছ ওর একাই লাগাতে হয়। সারাদিন কাজ করে ও একটু টায়ার্ড হয়ে পড়ে। ও লুসিয়াকে টেক্সট করে জিজ্ঞেস করে, তুমি কখন বাসায় ফিরবে? লুসিয়া তো সাথে সাথে রিপ্লাই করে, আমি তো এক্ষুনি বাসায় ফিরে আসছি। সোয়ান বলে, না, তুমি চাইলে গ্র্যান্ডপার সাথে আরো বেশ কিছু সময় কাটাতে পারো, এত তাড়াহুড়োর কি আছে? আমি জাস্ট জানতে চেয়েছি তুমি কখন আসবে। এরপর লুসিয়াও ওর গ্র্যান্ডপার সাথে কথা বলে, গ্র্যান্ডপা, আমি তো অ্যাব্রোড যেতে চাই না, আমি এখানেই থাকতে চাই, এখানেই আমার স্টাডি কন্টিনিউ করতে চাই। তখনই ওর বাবা এসে ওদের কথাবার্তা শুনতে পায়, যেগুলো শুনে উনি প্রচন্ড রেগে যায়। তুমি তো বলেছিলে তুমি অ্যাব্রোড চলে যাচ্ছ, এখন আবার কেন এ কথা বলছো? তুমি যেহেতু বলেছো তোমার যেতেই হবে। লুসিয়া বলে, না, আমি আমার ডিসিশন চেঞ্জ করেছি, আমি অ্যাব্রোড যাব না। ওর বাবা তখন বলে, জুয়ান সেরেমনিতে এসে যে সিন ক্রিয়েট করেছে এর জন্য আমি ওকে কখনোই ক্ষমা করব না। তুমি কি চাও আমি ওর কিছু করি? যেটা শুনে লুসিয়া প্রচন্ড ভয় পেয়ে যায়। তখন ওর বাবা বলে, তোমার ভয় পাওয়ার কিছু নেই, যদি তুমি আমার কথা শোনো তাহলে আমি জুয়ানের কিছুই করব না। আমার এখন ইম্পর্ট্যান্ট একটা মিটিং আছে, তোমার আমার সাথে যেতে হবে। যেটাতে লুসিয়াও রাজি হয়ে যায়, কিন্তু তখন দেখতে পায় ওর বাবা তোকে বাসায় নিয়ে এসেছে আর ওর থেকে ওর ফোনটি ছিনিয়ে নেয়। এরপর তো ওকে একটা রুমে আটকে রাখে। ওর রুমের বাইরে অনেক গার্ড ওকে পাহারা দিয়েছিল, যাতে করে ও এই বাসা থেকে বের না হতে পারে। ওর বাবা বলে, কিছুদিন পর আমি তোমাকে এখান থেকে অ্যাব্রোডে পাঠিয়ে দেব, আমার কথা মতো তুমি ফাইন্যান্স নিয়ে স্টাডি করবে। লুসিয়া নিজের বাসায় কয়েদির মতোই আটকা পড়ে যায়। অনেক চেষ্টা করেও ও বাসা থেকে বের হতে পারে না। ও কারোর সাথে কন্ট্যাক্টও করতে পারছিল না, কারণ ওর ফোনটি তো ওর বাবা ওর থেকে নিয়ে গিয়েছে। অন্যদিকে সোয়ান লুসিয়ার সাথে কোনো কন্ট্যাক্ট না করতে পেরে ও অনেক বেশি টেনশনে পড়ে যায়। এরপর যখন ও জিয়াং ফানকে এ ব্যাপারে জিজ্ঞেস করে, জিয়াং ফান বলে, আমার সাথেও তো ওর কোনো কন্ট্যাক্ট হচ্ছে না, নিশ্চয়ই ওর বাবা ওকে আবারও বাসার মধ্যে বন্দি করে রেখেছে, কারণ আগেও ওর বাবা এরকমটা করতো, ওর থেকে ফোন নিয়ে যেত, এরপর ওকে রুমে বন্দি করে রাখতো। জোয়ান বলে, এরকমটা আমি হতে দেব না, এবার আমি ওর সাহায্য করব। জিয়াং তখন ওদের কথা শুনতে পায় আর বলে, তুমি চাইলে আমি তোমার সাহায্য করতে পারি। যেহেতু জিয়াং লু ফ্যামিলিরই ছিল, সেহেতু ওই বাসায় যাওয়ার রাইট ওর ছিল। এরপর তো জিয়াং ওই বাসায় আসে। লুকিয়ে লুকিয়ে জুয়ানও ওর পিছু পিছু ঢুকে পড়ে। আগেও যেহেতু ওই বাসায় ছিল, সেহেতু ও জুয়ানের রুমটি চিনত। এরপর তো জুয়ানের রুমের দিকে কিছু পাথর ছুঁড়ে মারে। জুয়ানকে এখানে দেখে লুসিয়া প্রচন্ড শকড হয়ে যায়। তুমি এক্ষুনি এখান থেকে চলে যাও, প্লিজ তুমি এখান থেকে চলে যাও। জুয়ান বলে, এখানে এসেছে যেহেতু তাহলে তো তোমাকে সাথে করে নিয়ে যাব। জিয়াং তো বাসায় ঢুকে পড়ে। তখন ওর বাবা ওকে দেখে একটু অবাক হয়, হঠাৎ করে তুমি এখানে কি করছো? জিয়াং বলে, আপনার দেওয়া গিফটটি আমি ফেরত দিতে এসেছি। খুব শীঘ্রই আমরা বেজিং শিফট হয়ে যাব, এই শহর ছেড়ে আমরা চলে যাব। এরপর আর লু ফ্যামিলির সাথে আমি আর কোনো যোগাযোগ রাখবো না। তখন ওর বাবা বলে, সামান্য এটুকু কথার জন্য তুমি আমার বাসায় এসেছো? আমার তো বিশ্বাসই হচ্ছে না। এরপর ওকে ড্রিঙ্ক অফার করে। যাই হোক না কেন, আমি তো তোমার বায়োলজিক্যাল বাবা। ওকে বেশ কিছু আইডিয়া দেয়, তুমি কম্পিউটার সায়েন্স নিয়ে কেন পড়াশোনা করছো? তোমার আর্কিটেকচার চুজ করা উচিত। আমি তো রিয়েল এস্টেট বিজনেস করছি, তুমি আর্কিটেকচার নিয়ে পড়লে আমার বিজনেস তুমি সামলাতে পারবে। আমি তোমার উপর বিশ্বাস রাখছি, তুমি জীবনে ভালো কিছু করতে পারবে। আমি চাই কখনোই যাতে তুমি লুসিয়ার মতো না হও, কারণ এই ছোট বয়সে ও রোম্যান্সের জন্য ওর জীবনটা পুরো নষ্ট করে দিচ্ছে। হঠাৎ করে ওরা তখন ফায়ার অ্যালার্মের সাউন্ড শুনতে পায়, যেটা জুয়ানি বাজিয়েছে। তখন তো গার্ডরা ছুটে লুসিয়ার রুমে যায়। লুসিয়া ওদেরকে দেখে বলে, আমি তো ঠিক আছি, তোমরা গিয়ে তোমাদের বসকে চেক করো, ওনার কিছু হয়ে গেল নাকি। তখন গার্ডরা তো লুসিয়ার বাবাকে খুঁজতে থাকে। আর এই সুযোগে লুসিয়া ওর ফোনটি নিয়ে জুয়ানের সাথে বাসা থেকে বের হয়ে আসে।
গার্ডরা তখন লুসিয়াকে দেখে ওর পিছু নেয়, কিন্তু এর আগে ওরা ওখান থেকে চলে যায়। এরপর লুসিয়ার বাবা যখন জানতে পারে লুসিয়া বাসা থেকে পালিয়ে গিয়েছে, তখন উনি অনেক বেশি রেগে যায়। এরপর সিসিটিভি ফুটেজ চেক করার পর দেখতে পায় বাসাতে জুয়ান এসেছে। জুয়ানের সাথে ও পালিয়ে গিয়েছে। উনি তো জুয়ানের উপর প্রচন্ড রেগে যায় আর গার্ডদের বলে যেভাবেই হোক এই মেয়েকে খুঁজে বের করো। তখন জিয়াং বলে এখানে জুয়ানের কোনো দোষ নেই। যেটা শুনে তো উনি প্রচন্ড রেগে যায়। তার মানে কি তুমি লুসিয়াকে সাহায্য করেছো? আমাকে ডিস্ট্রাক্ট করতে তুমি আমার সাথে দেখা করতে এসেছিলে। মিস্টার লু তখন জিয়াং এর সাথে প্রচন্ড রাগারাগি করতে থাকে। কালকে আমার ইম্পর্টেন্ট একটা মিটিং ছিল, আমার সাথে লুসিয়াওয়ের যেতে হতো, কিন্তু তোমার জন্য আমার প্ল্যান পুরো নষ্ট হয়ে গেল। এখন তো লুসিয়াও নেই, এখন তুমি আমার সাহায্য করবে। আমি তোমাকে রিকোয়েস্ট করছি না, বাবা হিসেবে অর্ডার দিচ্ছি। অন্যদিকে আমরা জুয়ান আর লুসিয়াওকে দেখি। ওরা তো ওই শহর ছেড়ে অন্য একটা শহরে আসে। এখানে এসেছে ওরা স্নোফল উপভোগ করার জন্য। দুজনেরই ইচ্ছে ছিল একসাথে স্নোফল দেখার। একসাথে ওরা দুজন বেশ ভালো সময় কাটায়। এরপর তো ওরা দুজন টিকিট কাউন্টারে আসে, কারণ এখান থেকে ওরা আরেকটা জায়গায় যাবে। ট্রেনে তো ওরা ভালো কোনো সিট পায়নি, কিন্তু এর মধ্যেও দুজন কমফোর্ট খুঁজে পায়, কারণ ওরা দুজন একসাথে ছিল। ওরা একসাথে অনেক এনজয় করে, অনেক জায়গা ঘুরে, একসাথে খুব ভালো সময় কাটায়। একদম ফ্রি বার্ডের মতো, ওদেরকে বাধা দেওয়ার কেউই নেই। মনে হচ্ছে একদম ফেরি টেল লাভ স্টোরি। এরপর তো ওরা একটা চার্চে আসে। তখন দেখতে পায় ওখানে একটা কাপলের তো বিয়ে হচ্ছিল। ওরাও তখন ওই কাপলকে চেয়ার আপ করতে থাকে। হঠাৎ করে জুয়ান তখন লুসিয়াওকে বলে চলো আমরা দুজন ডেট করি। যেটা শুনে লুসিয়াও প্রচন্ড শকড হয়ে যায়। কি বললে? আমি তো তোমার কথা বুঝতে পারিনি। তখন জুয়ান বলে চলো আমরা দুজন ডেট করি। যেটা শুনে লুসিয়াও অনেক বেশি খুশি হয়ে যায়। তার মানে এখন থেকে ওরা দুজন ফাইনালি ডেট করবে। পরের সিনে আমরা ওদের দুজনকে আবারও চার্চে দেখতে পাই, যেখানে জুয়ান আর লুসিয়াও এর বিয়ে হচ্ছিল। ওরা দুজন তো একসাথে অনেক বেশি খুশি, কিন্তু হঠাৎ করে আমরা দেখি জুয়ানের ঘুম ভেঙে যায়। তার মানে এটা শুধুমাত্রই ওর স্বপ্ন ছিল। অন্যদিকে আমরা দেখি মিস্টার লু জিয়াংকে নিয়ে একটা মিটিং এ আসে, যেখানে লুসিয়াও এর আসার কথা ছিল। জিয়াং এর তো পরার কোনো স্যুট ছিল না, তাই ওকে লুসিয়াও এর স্যুটটি পরিয়ে দেওয়া হয়েছিল। আর ওর পায়েও লুসিয়াও এর জুতো ছিল। স্যুট ওর সাইজের ছিল না আর জুতোও না, যেটাতে ও খুবই আনকমফোর্টেবল ফিল করছিল। কিন্তু আজকের মিটিং এ জিয়াং খুব স্মার্টলি কথা বলে, বাবার বিজনেসে খুব ভালো পরামর্শ দেয়, যেটাতে মিস্টার লু ওর উপর খুবই ইমপ্রেস হয়ে যায়। অন্যদিকে আমরা জুয়ান আর লুসিয়াওকে দেখি। জুয়ানকে খুবই লাক্সারিয়াস একটা হোটেলে নিয়ে আসে, কারণ আজকের রাতটা ওরা এখানে স্টে করবে। কিন্তু যখন রুম বুক করতে নেয় লুসিয়াওয়ের কার্ডটি ডিক্লাইন হয়ে যায়, যেটাতে ও একটু অবাক হয়ে যায়। পরপর ওর বাকি কার্ড গুলো চেক করে, তখন ও বুঝতে পারে ওর বাবা তো ওর কার্ডই চেঞ্জ করে দিয়েছে, যেটাতে ও একটু আপসেট হয়ে পড়ে। জুয়ান বলে চলো আমরা নর্মাল একটা হোটেলে গিয়ে স্টে করি। এদিকে আমরা জিয়াংকে দেখি, যার মুড অনেক বেশি খারাপ ছিল। ও আসলে অনেক বেশি ফ্রাস্ট্রেটেড হয়ে পড়েছে। আজকে লুসিয়াওয়ের যাওয়ার কথা ছিল, কিন্তু ওকে নিয়ে যাওয়া হয়েছে। ওকে অন্য একটা মানুষের জায়গায় রিপ্লেস করা হয়েছে, যেটাতে ওর খুবই রাগ হয়। তখনও দেখতে পায় ওর মা তো এক মহিলাকে ওদের বাসাটি দেখাচ্ছে বিক্রি করার জন্য, আর বলে কিছুদিন পর আমি আর আমার ছেলে বেইজিং এ শিফট হয়ে যাব। যেটা শুনে জিয়াং প্রচন্ড রেগে যায়। ও তখন বাসা ভাঙচুর শুরু করে। এখান থেকে কোথাও যাচ্ছি না। আসলে ও তো অনেক বেশি ইনসাল্টেড ফিল করছিল। ওর বাবা এত বড়লোক হওয়ার পরও ওর জীবনটা কেন এমন হলো? সবাই ওকে কেন একসেপ্ট করছে না? এখনো কেন সবাই ওকে ইলিগাল সান মনে করছে? অন্যদিকে আমরা লুসিয়াওকে দেখি। ওর বাবার পাওয়ার টাকা পয়সা সবকিছু ছেড়ে ও নিজের ভালোবাসার মানুষকে নিয়ে পালিয়েছে। ও নিজের ভালোবাসার মানুষের সাথে অনেক বেশি হ্যাপি ছিল, কিন্তু ওদের কাছে তো তেমন কোনো টাকা ছিল না। ওরা ভাবতে থাকে এখন ওদের ইনকাম করা শুরু করতে হবে। ওরা তখন একটা গ্যারেজে আসে। লুসিয়া ওখানে স্টাফকে বলে আমি যদি এখানে কিছু বাইক ঠিক করতে পারি তাহলে কি আপনি আমাকে পে করবেন? আর আমি কি কম টাকার মধ্যে একটা বাইক নিতে পারবো? লোকটি তো ফার্স্টে ওদেরকে ফ্রড ভাবে, কিন্তু জুয়ান বোঝানোর চেষ্টা করে ওরা ফ্রড না। লোকটি তখন বলে আচ্ছা ঠিক আছে, তোমাদের কাছে কিছুটা কমে আমি একটা বাইক সেল করব। এরপর তো লুসিয়াও ওনার কাজে ওনাকে হেল্প করে আর কিছু বাইকই ও ঠিক করে দেয়। কিছু টাকা মিলিয়ে একটা বাইকও নিয়ে নেয়। এরপর ওরা ওদের জার্নি আবারও শুরু করে। একসাথে ওরা খুব সুন্দর সুন্দর জায়গা ঘুরে, একসাথে অনেক অনেক ছবিও তোলে, সুন্দর মুহূর্তগুলো ক্যাপচার করে রাখে। এরপর ওরা একটা গ্রামে আসে, নিজেদের থাকার জন্য একটা বাসা খুঁজে নেয়। এখানে কাজের বিনিময়ে ওরা এই বাসায় থাকতে পারবে। ওরা তখন ওখানে ছোট একটি কুকুর দেখতে পায়। তখন ওরা ডিসিশন নেয় ওরা এই কুকুরটিকে অ্যাডপ্ট করবে। তো এভাবেই ওদের এক নতুন জীবন শুরু হয়। লুসিয়াও তো কোনো কাজই পারতো না, কিন্তু ধোয়ানের কাছ থেকে ও অনেক কাজই শিখে নেয়। এমনকি এখন তো ও রান্নাও করতে পারে। লুসিয়াও আস্তে আস্তে জীবনের সাথে নিজেকে অ্যাডজাস্ট করে নেয়। রাতে দুজন যখন একসাথে ডিনার করছিল, তখন হঠাৎ করে লুসিয়া বলে আমি তোমার সাথে প্রতিটা সামারি এভাবেই কাটাতে চাই।
সোয়ান বলে, না আমি তো যাই না। যেটা শুনে লুসিয়া একটু অবাক হয়ে যায়, কেন তুমি যাচ্ছ না কেন? তখন সোয়ান বলে, শুধু সামার নয়, বরং আমি তোমার সাথে প্রতিটা ঋতুই কাটাতে চাই। যেটা শুনে তো লুসিয়া অনেক বেশি খুশি হয়ে যায়। এরপর সোয়ান বলে, আমি তো আবারও আমার স্টাডি শুরু করতে চাই। এবছর ও আবারও অ্যাডমিশন টেস্ট দেবে, যার জন্য ওদের কিছু বই কিনতে হবে। পরের সিনে ওরা দুজনেই লাইব্রেরিতে আসে কিছু বই কেনার জন্য। লুসিয়া তখন বলে, আমি নিজেও আমার স্টাডি কন্টিনিউ করতে চাই। আমি এখানে থেকে তোমার স্বপ্ন আমার স্বপ্ন দুজনেরটাই পূরণ করতে চাই। যেটা শুনে সোয়ান অনেক বেশি খুশি হয়। তখনই ওদের কাছে জিয়াংফানের কল আসে। জিয়াংফান জিজ্ঞেস করে, তোরা ওখান থেকে কবে ফিরছিস? লুসিয়া বলে, না আমরা তো এখান থেকে ফিরবো না, এখন তো আমরা দুজন একসঙ্গে টাইম স্পেন্ড করছি। যতদিন না আমাদের মন ভরছে ততদিন আমরা এখানেই থাকবো। এখান থেকে ওরা দুজন দুজনের জন্য গিফট নেয়। এরপর দুজনেই দুজনকে বলতে থাকে কে আগে গিফট দেখাবে। এরপর দুজন একসাথে গিফট এক্সচেঞ্জ করে। লুসিয়াও তো ওদের একটা ছবি প্রিন্ট করেছিল, যেটা একদম শুরুর দিকের। ওরা কেউই কাউকে চিনত না। লুসিয়া বলে, এই ছবিটি আমার জন্য খুবই স্পেশাল। যেটা দেখে সোয়ান অনেক বেশি খুশি হয়ে যায়। সোয়ান তো লুসিয়ার জন্য একটা ফটো ফ্রেম এনেছিল, যেটাতে ও একটু অবাক হয়ে যায়, তুমি কিভাবে জানলে আমি যে ছবি প্রিন্ট করেছি? সোয়ান বলে, আমি তো জানতামই না তুমি যে ছবি প্রিন্ট করেছো। আমি তো এমনিতেই তোমার জন্য ফটো ফ্রেম এনেছি। আমরা দুজন যাই করি না কেন আমাদের সাথে ম্যাচ করে যায়। তখন লুসিয়া বলে, মেড ফর ইচ আদার, এটাকেই বলে ডেস্টিনি। আমরা দেখি লুসিয়ার আন্টি মিস লান্তো লুসিয়ার সাথে দেখা করতে এখানে চলে আসে। আসলে লুসিয়ার ফোন তো অন ছিল। ওর আন্টি তো ওর লোকেশন ট্র্যাক করে ওকে খুঁজে বের করেছে। আন্টি ওকে এই পরিবেশে দেখে একটু অবাক হয়। তুমি এখানে কিভাবে নিজেকে অ্যাডজাস্ট করছো? ছোটবেলা থেকেই তুমি লাক্সারিয়াস ভাবে বড় হয়েছো। লুসিয়া একটু অবাক হয়ে জিজ্ঞেস করে, আচ্ছা তুমি এখানে কেন আসলে? তখন আন্টি লান বলে, আমি তো তোমাকে ফিরিয়ে নিতে আসিনি, বরং তোমার খোঁজ খবর নিতে এসেছি। লুসিয়া বলে, আমি তো এখানে একদমই ভালো আছি। আন্টি জিজ্ঞেস করে, আচ্ছা এখান থেকে ফিরবে কবে? লুসিয়া বলে, এখনো তো প্ল্যান করিনি। কিছুক্ষণ পর আমরা দেখি ওখানে সোয়ান আসে। সোয়ানকে দেখে আন্টি লান বলে, আমার ছেলেটাকে তুমি কোথায় নিয়ে আসলে? আসলে তো প্রেমে পড়লে মানুষ পুরো বোকা হয়ে যায়। এরপর লুসিয়াকে কিছু টাকা দিয়ে ওখান থেকে চলে যায়। পরের সিনে আমরা দেখি সোয়ানের ফোনে একটি কল আসে। যে কলটি পেয়ে ও প্রচন্ড শকড হয়ে যায়। আসলে ওকে কল তো লুসিয়ার বাবা করেছে। লুসিয়ার বাবা বলে, আমি ভালো করেই জানি তোমরা কোথায় আছো। এটাও আমি জানি তুমি যে আমার ছেলেকে বাসা থেকে নিয়ে গিয়েছো। তুমি তো তোমার মায়ের মতোই চালাক। আমি মিস গুয়ানকে ভালো করেই চিনি, তুমি তো ওর মতোই হয়েছো। এখন আমাকে বলো তোমার কত টাকা দরকার? তুমি যত টাকা চাইবে আমি তোমাকে তত টাকাই দেবো, কিন্তু তুমি লুসিয়াকে বাসায় নিয়ে আসো। যেটা শুনে ও প্রচন্ড শকড হয়ে যায়, কিন্তু ও তো ডিসিশন নিয়েছে ও এখন থেকে আর লুসিয়াকে হার্ট করবে না। তার কারণে ও লুসিয়ার বাবার কোনো কথাতেই রাজি হয় না। লুসিয়ার বাবা যে ওকে কল করেছে এ ব্যাপারে তো ও লুসিয়াকেও কিছু জানায় না। লুসিয়া বলে, এখানে যদি আমরা আমাদের পড়াশোনা শুরু করতে চাই তাহলে আমাদের স্কুল থেকে আমাদের কিছু কাগজপত্র আনা লাগবে। যেটা শুনে সোহান একটু ভয় পেয়ে যায়, আমি তো ওই শহরে আর ফিরতে চাই না। লুসিয়া বলে, এটা তো আমাদের ক্যারিয়ারের কথা, আমাদের অ্যাডমিশনের জন্য অবশ্যই ওখানে আমাদের যেতে হবে। কিন্তু সোহানের তো ভয় হচ্ছিল। লুসিয়া বলে, আরে তুমি শুধু শুধুই ভয় পাচ্ছ। এরপর তো ও সোহানকে একটি জায়গায় নিয়ে আসে, যে জায়গাটি খুবই উঁচুতে ছিল। লুসিয়ার তো একটু ভয় লাগছিল, কিন্তু সোহানের জন্য নিজেকে স্ট্রং শো করে। সোহান বলে, আমি ভালো করে জানি তুমি ভয় পাচ্ছ, তুমি চোখ বন্ধ করে আমার হাত ধরে রাখো। এরপর লুসিয়াকে বলে, দেখো সামনে জায়গাটা কত সুন্দর, দেখবে আমাদের ভবিষ্যৎটাও এরকমই সুন্দর হবে। কিছুক্ষণ পর তো ওখানে স্নোফল শুরু হয়, যেটাতে ওরা দুজন অনেক বেশি খুশি হয়ে যায়। ওরা দুজন দুজনকে প্রমিস করে ভালো সময় খারাপ সময় দুজন দুজনের পাশেই থাকবে। এরপর দুজন উইশ করে যাতে ওরা সবসময় একসাথে থাকতে পারে। পরের সিনে আমরা দেখি ওরা আবার ওই শহরে ফিরে আসে, ডিরেক্ট ওদের স্কুলে আসে, কিছু ফাইলস কালেক্ট করে ওদের অ্যাডমিশনের জন্য। অন্যদিকে লুসিয়ার বাবা জানতে পারে লুসিয়াও যে ওর স্কুলে গিয়েছিল। অ্যাসিস্ট্যান্টকে তখন বলে, যেভাবেই হোক লুসিয়াকে এই শহরের বাইরে আর বের হতে দেওয়া যাবে না। মিস্টার লু তো মিস গুয়ানকে কিছুদিনের জন্য অ্যাব্রড পাঠিয়েছিল, আজকে উনি ব্যাক করবে। মিস্টার লু তখন ওনার অ্যাসিস্ট্যান্টকে বলে, আমি তো ওর ফেসও দেখতে চাই না, ওর জন্য আমার মান সম্মান ধুলোয় মিশে গিয়েছে। আমি মানুষের সামনে নিজের ফেসও দেখাতে পারছি না, আমি এখন আর ওর সাথে কোনো কন্ট্যাক্টই রাখতে চাই না। এরপর লুসিয়াও যখন ওর মায়ের বাসায় যেতে নেয় তখন আমরা দেখি ওর বাবার লোকেরা তো ওকে ব্ল্যাকমেল করতে থাকে, যদি আমাদের সাথে না যাও তাহলে আমরা জোয়ানের ক্ষতি করব। যেটা শুনে ও প্রচন্ড ভয় পেয়ে যায়। অন্যদিকে আমরা লুকে দেখতে পাই মিস্টার ফ্যাং ওকে কাজ থেকে বের করে দিয়েছিল, আর ওর এত বদনাম হয়েছে যে ও এখন তো কোনো জবই খুঁজে পাওয়া যাচ্ছে না। সার্ভাইভ করাটাই ওর জন্য খুবই টাফ হয়ে যাচ্ছে। ও তো আগে থেকে আরো বেশি উগ্র হয়ে গিয়েছে। এদিকে মিস গুয়ান দেশে আসার পরপরই মিস্টার লুয়ের সাথে দেখা করতে আসে, কিন্তু উনি কোনোভাবেই মিস গুয়ানের সাথে দেখা করতে চায় না, এমনকি বাসার ভেতরেও ঢুকতে দেয় না। ওনার জিনিসপত্র সব বাইরে বের করে দেয়, যেটাতে উনি তো অনেক বেশি ফ্রাস্ট্রেটেড হয়ে পড়ে। লুসিয়ার বাবা তো ওর সামনে একটা এগ্রিমেন্ট পেপার দেয়, তোমার নামে যত শেয়ার আছে সেগুলো তুমি আমার নামে লিখে দেবে, এরপর আমি তোমার কার্সও ঠিক করে দেবো, তুমি আর্টস নিয়ে পড়তে চাইলে আমি পড়তে দেবো, আমার কোনো সমস্যা নেই।
যে কোনো মূল্যেই হোক লুসিয়াওয়ের এই শেয়ারগুলো আনা দরকার। লুসিয়াও তখন অনেক বেশি শকড হয়ে যায়। আমার মায়ের সাথেও হয়তো আপনি এরকমটাই করেছেন, শুধুমাত্রই বিজনেস ডিলের জন্যই বিয়ে করেছেন। টাকা পয়সা ধন সম্পদের উপরই আপনার ফোকাস ছিল, শুধুমাত্রই আমার মাকে ইউজ করেছেন। আমি কখনোই আপনাকে মাফ করতে পারবো না। ও রেগে ওখান থেকে চলে যেতে নেয়। ওর বাবা তোর উপর প্রচন্ড রেগে যায়। তখন লুসিয়া বলে, আপনি বেশি বাড়াবাড়ি করলে আমি এগুলো গ্র্যান্ড পাকে জানিয়ে দেবো। এটা বলে ও ওখান থেকে চলে আসে। তখন তো ও বাসার বাইরে মিস গুয়ানকে দেখতে পায়। লুসিয়াকে দেখে উনি বলে, তুমি এতটা বোকা, তুমি এখনো বুঝতে পারোনি সোহান যে তোমাকে ইউজ করেছে। ও আমার কথা শুনে তোমাকে শুধুমাত্র ইউজ করেছিল। তখন লুসিয়াও বলে, সোহান যেগুলোই করেছে ওর ইচ্ছের বিরুদ্ধেই করেছিল। আপনার সাথে আজকে যা হয়েছে এটা তো হওয়ারই ছিল। আমার এখন আপনার জন্যই খারাপ লাগছে। পরের সিনে লুসিয়াও তো বাসায় এসে সোহানকে বলে, চলো আজকে রাতে আমরা ব্যাক করি। সোহান বলে, না, আমাদের আরো কিছু কাগজ কালেক্ট করতে হবে, আর এখনো প্যাকিং করা বাকি। ওকে তো আপসেট দেখে জোয়ান জিজ্ঞেস করে, আচ্ছা তুমি কি তোমার বাবার জন্য ভয় পাচ্ছ? সোহান বলে, আমরা যখন ওখানে ছিলাম তখন তোমার বাবা তো আমার সাথে কন্ট্যাক্ট করেছিল, আমার সাথে ডিল করতে চেয়েছে। সরি, আমি তোমাকে বলিনি, আমি জানতাম তুমি টেনশন করবে। সোহান বলে, আজকে রাতের তো কোনো টিকিট নেই। আচ্ছা ঠিক আছে, আমরা সকাল সকাল চলে যাব। অন্যদিকে আমরা দেখি জিয়াংকে ওর বাবা দেখা করতে ডাকে। এবার তুমি জিয়াং এর জন্য কাস্টমাইজ করে স্যুট বানিয়ে এনেছে। এখন থেকে তুমি তোমার নিজের সাইজেরই জামা পরবে। আর ওকে স্যুটটি ট্রায়াল দিতে বলে। ও যখন ট্রায়াল দিতে যায় তখন ওখানে গ্র্যান্ডপা আসে আর মিস্টার লু এর সাথে রাগারাগি করতে থাকে। আমি জানতে পারলাম তুমি জিয়াংকে নিয়ে বিজনেস মিটিং এ গিয়েছো। তুমি এটা ভুলে যেও না, এগুলোর মধ্যে শুধুমাত্র লুসিয়াওয়েরই অধিকার রয়েছে। ও তোমার ইলিগাল সান, কখনোই লিগাল হতে পারবে না। তখন তো গ্র্যান্ডপার সাথে এটা নিয়ে মিস্টার লু এর একটু কথা কাটাকাটি হয়। আপনি জিয়াংকে এভাবে কেন বলছেন? ও তো আমারই ছেলে, আমাদের রক্তের। তখন গ্র্যান্ডপা বলে, আমি কখনোই ওকে মানতে পারবো না। তোমার একটাই ছেলে, সেটা হলো লুসিয়াও। যেগুলো ভেতর থেকে জিয়াংও শুনতে পায়, ওর তখন অনেক বেশি খারাপ লাগে। তখন ওর বাবা এসে বলে, হয়তো তুমি আমাদের কথা শুনতে পেয়েছো। তুমি নিজেকে ছোট মনে করো না, তোমার স্ট্রেংথটাকে সবার সামনে প্রুভ করো তুমি কি করতে পারো। তুমি আমার ছেলে, অবশ্যই তুমি লুসিয়াওয়ের সাথে ফাইট করে তুমি নিজের জায়গাটা দখল করতে পারবে। শুধুমাত্র আমার অ্যাডভাইস ফলো করো, আমি যেটা বলবো তুমি সেটাই করো। যেগুলো শুনে জিয়াং অনেক বেশি আপসেট হয়ে পড়ে। এবার যখন বাসা আসে তখন ও জানতে পারে আজকে তো জোয়ান এসেছে। ওর সাথে সাথে জোয়ানের সাথে দেখা করতে যায়। জিজ্ঞেস করে, তুমি আর লুসিয়াও ঠিক আছো তো? তখন জোয়ান বলে, হ্যাঁ, কিন্তু আমরা আবারও ব্যাক করবো ওখানে। তখন জিয়াং বলে, আমি তোমাকে কখনো বলতে পারিনি, আসলে আমি তোমাকে অনেক আগে থেকেই পছন্দ করি। আচ্ছা তুমি কি আমাকে কখনো পছন্দ করোনি? তুমি কি আমার সাথে এখানে থাকতে পারবে না? সোহান এগুলো শুনে প্রচন্ড শকড হয়ে যায়। তুমি আমার খুব ভালো ফ্রেন্ড, আমি সব সময় তোমাকে নিজের ফ্রেন্ড হিসেবেই দেখেছি। সেগুলো শুনে তো জিয়াং এর মুড আরো বেশি খারাপ হয়ে যায়। এরপরও যখন বাসা আসে তখন দেখতে পায় ওর মা তো ওর বক্সটি বাইরে রেখে দিয়েছিল, যেটাতে ও আরো বেশি রেগে যায়। সবকিছু আপনার জন্য হয়েছে, আপনার জন্য সবাই আমাকে নিচু দেখায়। কেন কেন আমি লিগাল সান হতে পারলাম না? আমাকে সবাই ইল্লিগাল কেন বলে? ওর মাও তখন অনেক বেশি রেগে যায়। তুমি যেই হও না কেন, তুমি আমার একমাত্র ছেলে, তুমি নিজেকে এত ছোট কেন মনে করছো? জিয়াং তখন অনেক বেশি রেগে বাসা থেকে বের হয়ে আসে। এরপর তো ও অনেক ড্রিঙ্ক করতে থাকে। তখনই আমি ওখানে লুকে দেখতে পাই। ওর ফাইন্যান্সিয়াল কন্ডিশন এখন অনেক বেশি খারাপ, কারণ ও এখন কোনো কাজই খুঁজে পাচ্ছে না। ও নিজের রাগ কমানোর জন্য ড্রিঙ্ক করতে আসে। তখনই ওখানে জিয়াংকে দেখতে পায়। আরে ও তো জুয়ানের ছোটবেলার ফ্রেন্ড। আর বলে, তোমার ছোটবেলার ফ্রেন্ড দেখেছো? তোমাকে জাম্প করে লুসিয়াওয়ের সাথে পালিয়ে গিয়েছে। ও কখনোই তোমার কাছে ফিরে আসবে না। জিয়াং তো অনেক বেশি ড্রাঙ্ক ছিল, ও কোথাও পালায়নি, ও তো ফিরে এসেছে। লু তখন অনেক বেশি শকড হয়ে যায়। আসলে ও তো জুয়ানের জন্যই অপেক্ষা করছিল নিজের বদলা নিতে। পরদিন জোয়ান যখন ওর জিনিসপত্র নিয়ে বাসা থেকে বের হয় তখনই আমরা দেখি লু ওকে কিডন্যাপ করে নেয় আর ওকে কিডন্যাপ করে একটা জায়গায় নিয়ে আসে। এরপর তো লুসিয়া ওকে কল করে, আচ্ছা তোমার গার্লফ্রেন্ড জোয়ান কোথায়? ওকে কোথাও খুঁজে পাচ্ছ না? তোমার ভালোবাসার মানুষটা আমার কাছে রয়েছে, যদি ওকে বাঁচাতে চাও তাহলে একাই এসো। যেটা জানতে পেরে লুসিয়াও অনেক বেশি ভয় পেয়ে যায়। লু তখন ওকে কলে রেখেই জোয়ানকে মারতে থাকে, যেটাতে লুসিয়াও অনেক বেশি রেগে যায়। ও ছুটে ওখানে আসে। লুসিয়া ওখানে আসার পর গুন্ডাগুলো ওকে চারদিকে ঘিরে ফেলে। লু তখন ওকে ব্ল্যাকমেল করে, যদি তুমি এখানে কোনো মারামারি করো তাহলে আমি তোমার চোখের সামনে জোয়ানকে ফেলবো। যেটা শুনে ও অনেক বেশি ভয় পেয়ে যায়। জোহান ওকে এখানে দেখে বলে, তুমি এখানে কেন আসলে? প্লিজ তুমি এখান থেকে চলে যাও। লু তখন জোহানের গলায় ছুরি ধরে রাখে, যেটা দেখে লুসিয়া অনেক বেশি ভয় পেয়ে যায়। ও বুঝতে পারছে না ও কি করবে। তখন লু বলে, আমি চাই তুমি আমার সামনে মাথা নত করো, তুমি হাঁটু গেড়ে নিচে বসবে। জোয়ান বলে, তুমি প্লিজ এরকমটা করো না, তুমি কখনোই ওর সামনে নিচু হবে না। কিন্তু লুসিয়া তো জোয়ানকে বাঁচানোর জন্য হাঁটু গেড়ে নিচে বসে। তখন আমরা দেখি লু এগুলো ভিডিও করতে থাকে। ওরা তো লুসিয়ার মজা নিতে থাকে। দেখো, চায়নার বড় বিজনেসম্যানের ছেলে আমার সামনে হাঁটু গেড়ে বসে আছে।
জুয়ান তো নিজের হাতে দড়ি খোলার চেষ্টা করে। ওরা তো লুসিয়াকে নিয়ে অনেক মজা নিচ্ছিল। লুসিয়া রেগে বলে, যা করার আমার সাথে করো, প্লিজ তোমরা জুয়ানকে কিছুই করো না, ওকে ছেড়ে দাও, ওকে এখান থেকে যেতে দাও। জুয়ান তো ওর হাতের দড়িটি খুলে ফেলে আর এরপর পড়ে যাওয়ার নাটক করে নিচ থেকে একটা বড় ইট তুলে লুয়ের মাথায় আঘাত করে। আর এই সুযোগে লুসিয়াও ওদের উপর অ্যাটাক করে। তখন তো লু প্রচন্ড রেগে জুয়ানকে ওই ছুরি দিয়ে আঘাত করতে যায়। লুসিয়া জুয়ানকে বাঁচানোর জন্য নিজের সামনে চলে আসে, যার কারণে ছুরিটি ওর বুকে লাগে। যেটা দেখে তো জুয়ান অনেক বেশি ভয় পেয়ে যায়। ও ছুটে লুসিয়ার কাছে আসে, তুমি এটা কেন করলে? লু আর বাকি গুন্ডারা তো এটা দেখে অনেক বেশি ভয় পেয়ে যায়। ওরা তখন সাথে সাথে ওখান থেকে পালিয়ে যায়। এই খারাপ সময়ও লুসিয়া সোহানকে প্রোটেক্ট করেই যাচ্ছে। সোহান অনেক বেশি কান্না করে। লুসিয়ার এই অবস্থা শুধুমাত্র ওর জন্যই হয়েছে। পরের সিনে আমরা দেখি সোহান লুসিয়াকে হসপিটালে নিয়ে আসে। লুসিয়ার কথা শুনে ওর ফ্যামিলি ছুটে হসপিটালে আসে। ওর এই কন্ডিশন কেউই মানতে পারছে না। সোহান তো পুরো শকের মধ্যেই ছিল। ওর চোখের সামনে এটা কি হয়ে গেল। লুসিয়ার ফ্যামিলি তো ওর উপর রাগারাগি করতে থাকে, সবকিছু তোমার জন্যই হয়েছে, আমার ছেলের এই অবস্থা তুমিই করেছো। লুসিয়াও এত বড় শকের মধ্যে ছিল। এগুলো শুনে তো ও আরো বেশি ট্রমাটাইজ হয়ে যায়। ও নিজেকেই ব্লেম করতে থাকে। এরপর গ্র্যান্ডপা সোহানের কাছে আসে, আমি তোমাকে রিকোয়েস্ট করছি, তুমি ভালো করেই জানো তোমার দুনিয়া আর লুসিয়ার দুনিয়া পুরো আলাদা। তোমার সাথে লুসিয়াও থাকলে লুসিয়ার লাইফটা পুরো ডিস্ট্রয় হয়ে যাবে। তুমি সত্যি করে বলো আজকের এই অবস্থা কার জন্য হয়েছে? তুমি যদি ওকে সত্যিই ভালোবেসে থাকো তাহলে ওকে ভালো মতো বাঁচতে দাও, ওকে নিজের লাক্সারিয়াস লাইফটা লিড করে দাও। আগে ও যেভাবে ছিল ওর লাইফটাকে আর রিস্কের মধ্যে ফেলো না। প্লিজ তুমি ওর লাইফ থেকে চলে যাও। তুমি চলে গেলেই ও সেফ থাকবে। ও এখন মৃত্যুর সাথে লড়ছে শুধুমাত্র তোমার জন্যই। যেগুলো শুনে তো সোহান অনেক বেশি ভেঙে পড়ে। লুসিয়াও যাকে সবচেয়ে বেশি ভালোবাসে ওর গ্র্যান্ডপাই তো জুয়ানকে রিকোয়েস্ট করছে ও যাতে লুসিয়ার লাইফ থেকে চলে যায়। জুয়ান তো বারবার ওনাকে সরি বলে, ও সুস্থ হওয়ার পরই তো আমি ওর লাইফ থেকে চলে যাব, প্লিজ এই সময়টা আমাকে এখানে থাকতে দিন। আজকের পার্টটা এখানেই শেষ হয়ে যায়। পরের পার্টটি কি তোমরা দেখতে চাচ্ছো? দেখতে চাইলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে দিও। সবাই ভালো থেকো, বাই।